জুনিকে বিয়ে করে গুহবাড়িতে নিয়ে আসলো অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় জুনি কোথায়, জুনিকে কোনোভাবেই খুঁজে পাচ্ছে না কথা, অগ্নি আর বাকি সবাই। এরপর চেষ্টা করে যাচ্ছে যাতে জুনিকে খুঁজে পাওয়া যায়। অন্যদিকে অগ্নি আর কথা সেই জলের মধ্যে হাত দেবে বলে ঠিক করে, কিন্তু কথা তখন অগ্নিকে বলে, না পাচক মশাই, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না, আগে আমি এই জলের মধ্যে হাত দিই, দেখি যদি কোনো পরিবর্তন পাই। এরপর এই কথা ভাবে যে এর মধ্যে একটা তামার চাকতি টাইপের রয়েছে, আর যেহেতু এটা জলে রয়েছে তাই চারিদিকে এমনভাবে আলোটা পড়ছে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এর মধ্যেই তখনই অগ্নিকে কথা বলে, পাচক মশাই এবার আপনি দেখুন যে চারিদিকে আপনি আমাকে দেখতে পাচ্ছেন। আর সত্যি সত্যি কথাকেই দেখতে পেয়ে যায়। আর এটা দেখার পরেই অগ্নি তখন বলে, এটা কি করে সম্ভব হচ্ছে কথা? কথা তখন বলে, এটা সম্ভব হচ্ছে একটা মাত্র কারণেই, যে যেহেতু চারিদিকে আলোটা এমনভাবে ছড়িয়ে রয়েছে আপনি সব জায়গাতে আমাকে দেখতে পাচ্ছেন। আপনার মনে আছে যে একবার ছোটকা আপনার চোখে টর্চের আলো ফেলছিল, আপনি তাকাতে পারছিলেন না, চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, আর ঠিক দেখুন এরকমটাই হচ্ছে। আর তখনই কথা বুঝতে পারে কিছু একটা গন্ডগোল তো রয়েছে, কিন্তু যেভাবেই হোক এই গন্ডগোলটা খুঁজে বার করতে হবে যে কি গন্ডগোল রয়েছে। আর তখনই তামার চাকতিটা ঘোরাতেই সামনে থেকে একটা দরজা সরে যায়, আর তখনই জুনিকে দেখে সবাই চমকে গেছে। এরপর তো সবাই এগিয়ে আসে আর বলে, জুনি জুনি তুই ঠিক আছিস তো? আর অন্যদিকে প্রান্তিককে ধরে ফেলে অঙ্কিত আর অগ্নি, দুজনা মিলে প্রচণ্ড মারতে শুরু করে। আর তার মধ্যেই কথা বলে, জুনি তুই এখানে কিভাবে এলি? জুনি বলে, আমি এসেছিলাম এখানে মন্দিরে দেখতে যে মন্দিরে কি কাজ হচ্ছে। তখনই মাধবদা আমাকে দেখে ফেলেছিল, আর তারপরেই সাধু বেশে যে ছিল সে ছিল প্রান্তিক, আর তখন ওরা দুজন মিলে আমাকে এখানে এনে বন্দি করে রেখে দিয়েছিল। তখনই কথা বলে, প্রান্তিক বিশ্বাস তুমি একের পর এক অন্যায় করে গেছো, কি ভেবেছো এইভাবে পার পেয়ে যাবে? তোমাকে আজ আমরা কিছুতেই ছাড়বো না, উচিত শিক্ষা দেব তোমাকে। প্রতিটা সময় তুমি জুনিকে এইভাবে কষ্ট দিয়েছো। আর এরপরেই অঙ্কিত জুনিকে বলে, জুনি আপনার কোনো ক্ষতি করেনি তো এই লোকটা? তখনই জুনি বলে, না অঙ্কিত বাবু আমি ঠিক আছি, আর একটু হলেও আমাকে বিয়ে করে নিচ্ছিল, আমি একদম ঠিক আছি। তখনই প্রান্তিক বলে, আমি তো খুব ভালো মতনই জানতাম এই প্রফেসরের সাথে তোমার একটা সম্পর্ক আছে, যেই সম্পর্কের নাম অবৈধ সম্পর্ক। আর এটা শোনার পরেই তো তখনই জুনি বলে, দেখেছিস কথা দেখ, এখনও কিভাবেও আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি বেঁচে থাকলে প্রান্তিক তোদেরকেও বাঁচতে দেবে না সুস্থভাবে, তাই আমি নিজেকে শেষ করে দেব। কথা বলে, চুপ কর জুনি, এসব তুই কি বলছিস? তোর কোনো ক্ষতি হবে না, আমরা সবাই চলে এসেছি তো। এরপরেই অঙ্কিত নিজের হাতের আঙুলটা কেটে সেটাই রক্তটাই সিঁদুর হিসেবে পরিয়ে দেয় জুনিকে। আর এটা দেখার পরে তো সবাই রীতিমতো অবাক হয়ে গেছে। বিশেষ করে প্রান্তিক তো বিশ্বাসই করতে পারে না যে জুনি আর তার নেই। তখনই অঙ্কিত বলে, এবার কি বলবেন? হ্যাঁ কি বলবেন এবারে? আমাদের সম্পর্ক এখন বৈধ, লিগালি বৈধ। আমি কিন্তু জুনিকে বিয়ে করে নিয়েছি, জুনির ওপরে আপনার আর কোনো অধিকার থাকবে না। কথাটা আশা করি বুঝে গেছেন। এরপর তো অগ্নি প্রান্তিককে বিভৎস মারতে শুরু করে। আর অন্যদিকে ঋতু প্রত্যয়কে বলে, ইন্সপেক্টর সরকার আপনি তাড়াতাড়ি পুলিশকে ফোন করুন, দেখতেই তো পাচ্ছেন এই জায়গাটার কি অবস্থা হয়েছে। তখনই প্রত্যয় পুলিশকে ফোন করে দেয়। আর অন্যদিকে প্রান্তিক তখন ভাবে, এইভাবে আমি জুনিকে অন্য কারোর হতে দেব না, কিছুতেই না, একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আর অন্যদিকে ম্যান্ডি মনে মনে ভাবে, এই রে প্রান্তিকও তো ধরা পড়ে গেল, আমি যদি ধরা পড়ি এবারে অগ্নি আর আমাকে বাঁচতে দেবে না, এভি আমাকে শেষ করেই ফেলবে, না না আমাকে এখান থেকে পালাতে হবে। তার মধ্যেই অঙ্কিত তো প্রান্তিককে মারতে থাকে। এরপর প্রান্তিক নিজের পকেট থেকে বন্দুকটা বার করে জুনির মাথায় ধরে আর বলে, কেউ এগোবে না, কেউ এগোবে না, আমি কিন্তু ছাড়বো না। তখনই অগ্নি বলে, তুই ওর গায়ে একটা আঁচড় কেটে দেখ, দেখ তোর কি অবস্থা করি আমি এখন। প্রান্তিক তো বারবার করে একই কথা বলতে থাকে যে আমি জুনিকে কিছুতেই অন্য কারোর হতে দেব না। অঙ্কিত তখন বলে, জুনি অলরেডি এখন থেকে আমার হয়ে গেছে, চাইলেও তুই কিচ্ছু করতে পারবি না। কথা প্রান্তিককে বলে, অনেক অনেক অন্যায় করেছো তুমি প্রান্তিক বিশ্বাস, আমি কিন্তু বারবার করে বলছি জুনিকে ছেড়ে দাও, এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না। এরপরে প্রান্তিক পুলিশের গাড়ির শব্দ পেয়ে তাড়াতাড়ি করে জুনিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে প্রান্তিক সেখান থেকে পালিয়ে যায়। আর তখনই অফিসাররা এসে বলে, কোথায় কোথায় প্রান্তিক বিশ্বাস? তখনই প্রত্যয় বলে, অফিসার আপনারা তো অনেক দেরি করে ফেলেছেন,
অপরাধী তো পালিয়ে গেল, সমস্ত চেকপোস্টে আপনারা পাহারা দিন, কোনোভাবেই যেন প্রান্তিক পালাতে না পারে। তার মধ্যেই জুনি তখন বলে, কথা এবার কি হবে? তখনই ছোটকা বলে, নূপুর এবার আমি কি বলবো বলো তো বাড়িতে গিয়ে? ব্যাপারটা তো অনেক বেশি জটিল হয়ে গেল এরপরে। এর মধ্যে অগ্নি বলে, হ্যাঁ রে প্রাটি, এটা কী করে ফেললো? আমার তো খুব ভয় লাগছে এবার আক্কিকে নিয়ে। আচ্ছা ও তো এতটা রেগে গিয়ে এরকম কাজ করার ছেলে না। তখনই প্রত্যয় বলে, বিপ্র ও ভালোবাসে জুনিকে, অনেক দিন থেকে এই ভালোবাসাটা। অগ্নি তখন বলে, আমি এবার কি উত্তর দেব সেটাই ভাবছি। আমার কিন্তু যথেষ্ট নার্ভাস লাগছে, কারণ মেজমা তো কোনোভাবেই জুনিকে পছন্দ করে না। এটা নিয়ে বাড়িতে একটা হুলস্থুলি কাণ্ড পড়ে যাবে। এদিকে কথা তখন ভাবে, মেজমা তো আমাদের জুনিকে পছন্দই করে না, বাড়িতে গেলে তো একটা অস্থির কাণ্ড শুরু হয়ে যাবে। তখনই জুনি বলে, কথা আমি খুব ভালো মতন জানি যে অঙ্কিতবাবুর মা আমাকে পছন্দ করে না। আমার মনে হয় ওই বাড়িতে না যাওয়াটাই ভালো। অঙ্কিত তখন বলে, কে বলেছে আপনি যাবেন না? আপনি যাবেন, আপনি আমার সাথেই যাবেন। আমি কোনোভাবেই আপনাকে রেখে যেতে পারবো না। আমি আপনাকে বিয়ে করেছি, নিজের স্ত্রীর সম্মান দিয়েছি। যতটাই কষ্ট হোক না কেন, প্রথম প্রথম একটু ঝামেলা হবে ঠিকই, কিন্তু পরে সবাই সবটা মেনে নেবে। এর মধ্যেই গগনবাবু বলে, আপনারা সেই শহর থেকে এসে কত বড় একটা রহস্যের সমাধান করলেন, যেটা আমরা বুঝতেই পারিনি। আমরা এই গ্রামে থেকে কোনো আঁচই পাইনি যে আমাদের মন্দিরের এই সম্পত্তিগুলো এইভাবে বিদেশে পাচার করে দেওয়া হচ্ছে। তখনই কথা বলে, সমস্ত রহস্যের সমাধান কিন্তু হয়ে গেছে। কোনো যক্ষিণী নেই, কোনো ভূত প্রেত নেই। এখানে স্বাভাবিকভাবে মানুষরাই দখল করে রেখেছিল, আর এই সমস্ত স্থাপত্য শিল্পগুলো বাইরে পাচার করে দিত। আশা করি এরপর থেকে আপনারা এই মন্দিরকে আগলে রাখবেন, আর এই মন্দিরকে যথেষ্ট পরিমাণে ভালো করবেন। চারিদিকে এই সমস্ত জঞ্জাল কেটে পরিষ্কার করে যেমন ছিল তেমনই করে রাখবেন। এরপর তো সবাই মিলে বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু জুনির মনটা একদমই ভালো লাগে না। জুনি অনেক চিন্তা করতে থাকে আর ভাবে বাড়িতে গেলে একটা অন্য কাণ্ড শুরু হবে। এরপরে কথা তো বাড়িতে চলে গেছে। তখনই চিত্রা বলে, এই কথা তোমরা চলে এসেছো, খুব ভালো হয়েছে। এই বাকি সবাই কোথায়? অঙ্কিত কোথায়? ওকে তো দেখছি না। আমার ছেলের জন্য কতদিন ধরে মনটা কেমন করছে। এর মধ্যে অঙ্কিত চলে এসেছে। চিত্রা তখন বলে, এই তো অঙ্কিত চলে এসেছে। আরে আয় ভেতরে আয়, দাঁড়িয়ে আছিস কেন বাইরে? এরপরেই চিত্রা বলে, তোর সাথে অনেক কথা আছে জানিস তো। অঙ্কিত বলে, তার আগে আমার তোমার সাথে কিছু কথা আছে মা, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই। এরপর জুনি চলে এসেছে, আর তখনই চিত্রা বলে, জুনি বিয়ে করেছে? বাহ, তো জুনি কাকে বিয়ে করলে? অঙ্কিত তখন বলে, আমি জুনিকে বিয়ে করেছি, নিজের স্ত্রীর সম্মান দিয়েছি। ওকে তুমি এই বাড়িতে ঠাঁই দেবে তো মা? কিন্তু চিত্রা তখন বলে, অসম্ভব, এই বিয়ে আমি মানি না। এই বলেই জুনিকে ধাক্কা দিয়ে চৌকাঠ থেকে বার করে দেয়, আর এমন ধাক্কা দিয়েছে যে জুনি পুরো মুখ থুবড়ে পড়ে যায়। আর এই দৃশ্য দেখার পরে অঙ্কিত অনেক বেশি রেগে যায় তার মায়ের ওপরে।